আসসালামু আলাইকুম। অনেক পুরাতন একটা ভিডিও আজকে নিয়ে আসলাম। ভিডিওটা 16ই ডিসেম্বরের। 16ই ডিসেম্বর দিনটা আমার কাছে কিন্তু খুব স্পেশাল। আমার ভাবতে ভালো লাগে, ওই দিন আমাদের দেশ স্বাধীন হয়েছে। দীর্ঘ 9 মাস যুদ্ধ শেষে আমাদের দেশ স্বাধীন হয়েছে। সবার মনে যে ওই দিন কী পরিমাণ আনন্দ ছিল ওইটা শুধু অনুভব করা যায়। আমরা তো যুদ্ধ দেখি নেই, দেশ স্বাধীন হওয়াও দেখি নেই, কিন্তু যুদ্ধের যে ভয়াবহতা আমরা বিভিন্ন সিনেমাতে, বইতে, গল্পে পড়েছি। তাহলে 16ই ডিসেম্বরটা অবশ্যই স্পেশাল। ওই দিন সবাই স্বাধীন, ঘর থেকে বের হইতে পারছে, সবাই সবার সাথে কথা বলতে পারছে। তা এইসব আমার ভাবতে ভালো লাগে। এই জন্য 16ই ডিসেম্বর দিনটাও আমার কাছে খুবই ভালো লাগে। ভালো লাগা থেকেই ঘুরতে বের হইলাম। মেয়েকে একদম বাঙালি সাজে সাজায় নিয়ে বের হয়েছি, একদম ফিতা টিতা দিয়ে চুল টুল বেঁধে দিছি। তো আমরা চলে গিয়েছিলাম 300 ফিটে। 300 ফিটে গেলে তো অভাব নাই, এই জায়গায় জায়গায় মেলার মতো ছোট ছোট আয়োজন করা হয়েছে। তো আমরা পছন্দ মতো একটা জোনে ঢুকে গেলাম। তা আমার মেয়ে তার পছন্দ মতো বিভিন্ন রাইডসে উঠতেছে, চড়তেছে, আনন্দ করতেছে, ভালো লাগতেছিল। আর আমাদের 300 ফিটে যাওয়ার আরেকটা উদ্দেশ্য ছিল, এখনকার যে যুগ, ভাইরাল হওয়ার সুবাদে মানুষ যে জিরো থেকে হিরো হয়ে যায়, তার একটা উজ্জ্বল প্রমাণ কিন্তু 300 ফিটে গেলেও আমরা পাই। সেটা হচ্ছে শাকিলা আপা। সেই ভাইরাল শাকিলা আপাই তো মনে হয় নাম, যার হাঁসের মাংস এবং চাপটির কথা সবার মুখে মুখে। তো আমার চিন্তা ছিল আমরা যেহেতু 300 ফিটে যাবোই, তাহলে এটা খেয়ে আসবো। ও মাই গুডনেস! যাওয়ার পরে তো উনার সিরিয়াল দেখে উনার এখানে দেখলাম প্রায় 200 মানুষের পিছনে আমরা যখন গেলাম, আর আমাদের খাবার আসতে আসতে রাত 10টা বেজে যাবে প্রায়। সেই চিন্তা করলাম না থাক বাবা, দরকার নাই শাকিলা আপার কাছে খাওয়ার। এমন আরও হাজারো অনেক শাকিলা আপা আছে যারা হয়তো ভাইরাল হতে পারে নাই, কিন্তু রান্নার দিক থেকে শাকিলা আপার চেয়েও বেস্ট। আর এই চিন্তা থেকে তারপরে শাকিলা আপার ওইখানে আর খাইনি, আমরা আরেক জায়গায় চলে গেলাম। আরেক জায়গায় চলে গিয়েও ওইখানেও দেখি বেশ সিরিয়াল, কোনো বিশেষ দিন এত সিরিয়াল থাকে যেটা বলার বাইরে। তোর বাবা বলতেছে দাঁড়াও আমরা একটু খাওয়া দাওয়া পরে করি, আমি একটু কফি খেয়ে নেই। তোর বাবা কফি খাচ্ছে, আমি অবশ্যই কিছু খাইনি, আমার পেটে তেমন একটা জায়গা ছিল না। আমার চিন্তা হচ্ছে আমি হাঁসের মাংস দিয়ে চাপটিটা খাবো। তারপরে আমরা ঘুরতে ঘুরতে একটা রেস্টুরেন্টের সামনে গেলাম। এই রেস্টুরেন্টটা দেখতে আমার এত ভালো লাগছে। আসলে 300 ফিটে প্রায় একই ঘরানার অনেক ধরনের রেস্টুরেন্ট আছে। এই যে একটা জোন, এই জোনটার ভিতরে চারপাশে সবই দেখলাম রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টের ভিতরে কিন্তু একদম দেশীয় স্টাইলে করা, ভালো লাগে। মনে হয় যেন আমি গ্রামের বাড়িতে কোথাও আসছি। গ্রামের বাড়িরই একটা অংশকে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এমন মনে হয়। জিনিসটা কিন্তু খুব সুন্দর এবং ছবি তোলার জন্য, গল্প করার জন্য, দৌড়াদৌড়ি করার জন্য, এনজয় করার জন্য পারফেক্ট। ওইখানে যাওয়ার পরে আবার দেখলাম ব্যাডমিন্টন খেলা যায়। আপনি চাইলে হয়তো বা, আমার যেটা মনে হয়েছে আমি সেটা জিজ্ঞেস করতে ভুলে গেছি, আপনারা চাইলে হয়তো ব্যাডমিন্টন ভাড়া নিতে পারবেন এবং খেলতেও পারবেন। আর যে কেউ যদি সাথে করে নিয়ে যায় সে হয়তো এমনিও খেলতে পারবে। তো দোতলা থেকে দাঁড়ায় আমি যখন ভিউটা দেখতেছিলাম, জাস্ট অস্থির। চারপাশে শুধু লাইট আর লাইট, ছোট ছোট করে লাইট দেখা যাচ্ছিল, ডেকোরেশনটা ঠিক এমন ছিল। তারপরে এই যে খাবারের দোকানে চলে গেলাম। ওরে বাবা, এখানেও অনেক ভিড় ছিল, অনেক ভিড় ছিল। প্রায় 40 মিনিট অপেক্ষা করার পর আমরা মাত্র 3টা চাপটি আর 2টা চিতই পিঠা পেয়েছি, আর কিছুই পাইনি। তো চিন্তা করলাম বাবা, শাকিলা আপার ভাইরাল হওয়ার পরে শাকিলা আপারও ভাব বেড়ে গেছে, চাহিদা বেড়ে গেছে, সবাই শুধু শাকিলা আপুকেই চিনে। আমার চিন্তা আবার অন্যরকম। আমি চিন্তা করলাম না, শাকিলা আপুর কাছেই কেন খাইতে হবে। এমন আরও অনেক হাজারো শাকিলা আপা আছে যারা ভাইরালও হতে পারে নাই, পরিচিতিও লাভ করে না, কিন্তু ওদের রান্না শাকিলা আপার চাইতেও বেস্ট। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।